ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুকের আমরা 83 পেজে অ্যাক্টিভিটি 9-এ যে রাইটিংটা রয়েছে সেই রাইটিংটা আমরা কমপ্লিট করব। রাইটিংয়ে বেশি কিছু বলা নেই, আমাদের জাস্ট বলা আছে যে রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর হিয়ার অ্যাট সাম পয়েন্টস। এখানে বলেছে যে রবীন্দ্রনাথের চাইল্ডহুড সম্পর্কে আমাদেরকে 8টা বাক্য লিখতে হবে এবং এখানে আমাদের কিছু পয়েন্টস দিয়ে দেওয়া হয়েছে। তো এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা 8টা সেন্টেন্স সাজিয়ে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের চাইল্ডহুড সম্পর্কে। তো চলো আমরা দেখে নিই যে আমরা এটাকে কিভাবে লিখতে পারি। তো আমি খাতা নিয়ে চলে এসেছি, এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চাইল্ডহুড সম্পর্কে 8টা বাক্য লিখে নেব। তবে তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 8টা বাক্য আমরা লিখে নিই পয়েন্ট অনুযায়ী। তো ফার্স্টে আমরা লিখে নেব, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 8ই মে 1961 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আর 8ই মে আমাদের সঠিক ডেট কিনা আমরা ঠিক জানি না, কিন্তু আমাদের ক্লাস 5-এর বাটারফ্লাই বইতে যেহেতু 8ই মে দেওয়া আছে পয়েন্টে, সেজন্য আমাদের ওটাই ফলো করতে হবে। 1961 খ্রিস্টাব্দে 8ই মে তিনি জন্মগ্রহণ করেছেন। আমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখেছি প্রথম সেন্টেন্সটা, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ম্যান অফ ভেরিয়াস ট্যালেন্টস হু ওয়াজ বর্ন অন 8th May 1961 in Kolkata. He did not enjoy the formal schooling and he was found mostly procrastinating and pondering for hours. মানে তাকে যখনই স্কুলে পাঠানো হতো তিনি তখনই এদিক ওদিক ঘুরে বেড়াতেন, নইলে পুকুরে ঢিল ছুটতেন। আর তার কখনোই এই স্কুলের গতানুগতিক বাধা ধরা শিক্ষা ব্যবস্থাটা তার কখনোই পছন্দ ছিল না, তার জন্য তাকে বাড়িতেই পড়াশোনা করানো হতো। হি ওয়াজ টট অ্যাট হোম। হিজ ম্যাথমেটিক্স টিচার ওয়াজ অঘোর বাবু। রবীন্দ্রনাথ ট্যাগোর ইউজ টু প্লে ইন দ্য ভেরান্দা। তিনি নিজের বাড়ির বারান্দাতে সবসময় খেলা করতেন। আর হি অলওয়েজ প্লেয়িং দ্য টিচিং রোল, মানে তিনি সবসময় যখন খেলা করতেন তখন শিক্ষকতার পেশাটাকে অবলম্বন করে শিক্ষকের রোলটাকে প্লে করতেন, মানে নিজে একজন টিচার সাজতেন আর সেটাকে প্লে করতেন। আর তিনি সবসময় রেইলিং বার্ডসটাকে ফলো রাখতেন স্টুডেন্টদের জন্য, তার জন্য তিনি শান্তিনিকেতনও তৈরি করে দিয়েছিলেন। আর সবসময় তিনি ছেলেবেলায় সবার থেকে ইউনিক আর ডিফারেন্ট ছিলেন। তো এটাই ছিল আমাদের 8টা সেন্টেন্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর নেক্সট ভিডিওতে দেখা হবে।